এখানেই প্রশ্ন নজরুল বাবু, আপনি বাম জামানায় বামেদের হয়ে কথা বলেছেন, এই জামানায় এনাদের হয়ে কথা বলতে গেছেন, কথা একটু সরে গেছে, তার জন্য আপনি ছিটকে গেছেন। আপনিও তো দলদাসগিরি করেছেন, আপনিও তো সুবিধাভোগী, আপনিও তো সুবিধা নিয়েছেন, এই অভিযোগও রয়েছে আপনার বিরুদ্ধে। আপনারা আপাত বিরোধী কথা বলছেন। ক্লিয়ার করে বলুন, আপনি কি দলদাস ছিলেন? ইয়েস অর নো? আমি যদি থাকতাম তাহলে ডিজি ইনহেরিটার করতাম না। আমি যদি থাকতাম, এটা কি আফসোস? কোনটা? নিজে হতে পারলেন না, এটা না, আফসোসের জায়গা? আমার কোনো রকম আফসোস নেই। কারণ আমি বলছি, আমি প্রথম পোস্টিং ছিল আমার বোলপুরে, যে আমি তাদের কতটা দলদাস ছিলাম সেটা প্রমাণ হবে যে তখন সিপিএম ক্ষমতায় ছিলেন, বামফ্রন্টের প্রধান শরিক। তো আমি বোলপুরে একটা আরসান, লুটিং এবং খুনের মামলায়, যেখানে শাসক দলের এমএলএ এবং এমপির ছেলে নেতৃত্ব দিয়েছিলেন, একটা লোককে বাড়ি থেকে বের করে টেনে মারধর করা হয়েছে। তিনি যখন মারা যাচ্ছেন তখন জল চাইছিলেন, মুখে প্রস্রাব করে দেওয়া হয়েছিল এমপির ছেলের আদেশ অনুসারে। আমি সেই এমপিকে, তখন কিন্তু যারা ক্ষমতায় সেই শাসক দলের এমপিকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে হাজতে ঢুকিয়েছিলাম। এমপির ছেলেকে মাঠে গরু তাড়া করে ধরেছিলাম, নিয়ে এসে হাজতে ঢুকিয়েছিলাম, পরের দিন কোর্টে পাঠিয়েছিলাম। এমপির ছেলে সমেত অন্য যারা কেসে ছিল। মানে এই দাবাং নজরুল ইসলামকে যারা দেখেছে, সেই দাবাং স্টাইলটা কি এখন পুলিশের মধ্যে দেখতে পাচ্ছেন না? মানে আমরা দেখতে পাচ্ছি চাকরি চুরির কথা, আমরা দেখতে পাচ্ছি চাল চুরির কথা, আমরা দেখতে পাচ্ছি আবাস চুরির কথা। সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে, তার জন্য অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু এখানকার পুলিশ এই দাবাং স্টাইলটাকে অ্যাডপ্ট করতে পারছে না। আপনার কি মনে হয় ওনারা কি দলদাস? দলদাস কে, নজরুল ইসলাম না এখনকার পুলিশ? দেখুন, দাবাং কথাটাতে আমার অনুমতি নেই। যে কোনো পুলিশ অফিসারের, যে কোনো সরকার কর্মচারীর, আমি তো অল ইন্ডিয়া সার্ভিসে ছিলাম, তো অল ইন্ডিয়া সার্ভিস রুলে আমি বলছি 3 রুলের উপরল 3-এ খুব পরিষ্কারভাবে বলা আছে যে আমি যে সিদ্ধান্ত নেব সেটা আইন অনুসারে আমার বিবেচনা মতে যেটা সঠিক মনে করব সেই সিদ্ধান্ত নেব। আমি তো সেটাই বলছি, আপনি তখন মনে করেছেন যে বাড়ি থেকে অ্যারেস্ট করার প্রয়োজন, কিন্তু এখন দেখছেন কি এই ছবিটা কি এখন দেখা যাচ্ছে? উনি মনে করছেন যে ওনার সময় পাচার হয়নি, উনি মনে করছেন ওনার সময় চাল চুরি হয়নি, ওনার সময় রেশন দুর্নীতি হয়নি। আমি মনে করছি যে আপনি কি এটা মনে করছেন? আমি যেহেতু মনে করেছি তখন, এবং ওর সঙ্গে আরেকটা কথাও আছে। আপনি তাহলে কেন এখনো কোনোদিন আপনাকে বলতে শোনা যায়নি যে আমি সেই সময় পাচার রুখতে পারিনি, আমার সময়ও পাচার হয়েছিল, আমার সময়ও আমি রেশন সব দুর্নীতি ঠিক করেছেন? এটা তো হতে পারে না, 100-র মধ্যে কেউ 100টা ঠিক করতে পারে না। মানে আপনি এই সময় কর্মজীবনে যে আপনার বিরুদ্ধে বা আপনার পুলিশের বিরুদ্ধে কোনো প্রশ্ন ওঠেনি এমনটা তো নয়। পুলিশ অফিসার সৎভাবে কাজ করলে, নিরপেক্ষ কাজ করলে, যে দেবতার পর্যায়ে উঠে যেতে পারে, মানুষ তাকে কত ভালোবাসে, তার জন্য ক্ষতি স্বীকার করতে রাজি আছে। জনপ্রিয়তার কথা বলছেন নজরুলবাবু, তাহলে এখান থেকে একটা প্রশ্ন, এখনো পর্যন্ত যারা শাসক দল তারা বলে যে নজরুলবাবু রিটায়ার্ড হয়ে গিয়েছেন, কিন্তু এখনো সেই শিরোনামেই থাকতে চান, এবং যার জন্য সকালবেলা খবরের কাগজ খুলে জলকে নজরুলবাবুর একটাই কাজ বিরোধিতা করা। না, এটা ঠিক বলেন না। কথাটা আমি বলছি যে কেন এটা হয়। বলুন। দেখুন, ডিজি হওয়ার পর আমি যেটা জিজ্ঞেস করেছিলেন, যে আমার যেটা বক্তব্য ছিল যে আমি যেখানে যাচ্ছি সেখানে বিতর্ক সৃষ্টি হচ্ছে। তো আমি ডিজিকে জিজ্ঞেস করেছিলাম, স্যার আমি যেখানে যা ঘটনা ঘটেছে, জেনে বিতর্ক হয়েছে, একটা জায়গা কি দেখাতে পারবেন যে যেখানে আমি বেআইনি কাজ করেছি, যে আমি বেআইনি কাজ করেছি যদি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে? তাহলে বিতর্ক আপনারা আপনাকে নিয়ে এত প্রবলেম কেন নজরুল বাবু? অনেক অফিসার কাজ করেছে, অনেক অফিসার কাজ করে গেছে। না, দীপক সান্যাল যে উত্তর দিয়েছিল সেটা শুনুন। হ্যাঁ হ্যাঁ, বলুন। বললেন যে দেখো, পুলিশে কাজ করতে গেলে যখন তুমি কোনো জায়গায় এসডিপিও আছো বা সেখানে ওসি আছে, একটা সেট রুল হয়ে গিয়েছে যে একটা মার্ডার করতে হলে কত টাকা ঘুষ দিতে হবে, একটা ডাকাতি করতে হলে কত টাকা ঘুষ দিতে হবে, রাজনৈতিক যদি অপরাধী হয় তাহলে কি করতে হবে, বিরোধী দলের যদি হয় তাহলে কি করতে হবে। তুমি সেগুলো কিছুই মানবে না। তো তুমি যদি সে লোকটা টাকা দিয়েছে, মার্ডার করেছে, তুমি তাকে আবার ধরবে। একটা লোক ডাকাতি করেছে, টাকা দিয়েছে, তুমি তাকে আবার ধরবে। মানে আপনি ভয়ানক কথা বলছেন, মানে পুরো রেড চার্ট তৈরি করা রয়েছে খুনের জন্য এত টাকা, এবং এর ভাগ আমার কথা না, এটা উর্দিধারীরাও পেয়েছেন, এর ভাগ কি উর্দিধারীরাও পেয়েছেন? না হলে তারা ওর সঙ্গে যুক্ত থাকবেন কেন?